জেনারেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখেছি, তারপর একটা আমরা ইসোফেগাসের হিস্টোলজি পড়েছি। বাকি অর্গানগুলো সেকশন করলে আমরা কি কি স্ট্রাকচার পাবো আজকে সেগুলো আমরা দেখব। গত ওরাল ক্যাভিটি টু অ্যানাল ক্যানেল। আচ্ছা, মাউথ টু অ্যানাল ক্যানেল। আর এর মাঝখানে যে যে স্ট্রাকচার আমরা পাবো সব হলো এলিমেন্টারি ট্র্যাক্ট ও ডাইজেস্টিভ ট্র্যাক্টের পার্ট। এখন যদি আমরা যে কোনো একটা অর্গানকে এখানে সেকশন করি তাহলে জেনারেলি আমরা কি কি চাই? চারটা লেয়ার। চারটা লেয়ার পাবো। কি কি লেয়ার পাবো বলো? মিউকোসা, সাবমিউকোসা, অ্যাডভেন্টিসিয়া অথবা সেরোসা, আর একটা হচ্ছে মাসকুলার এক্সটার্নাল। আচ্ছা, তাহলে সিরিয়ালি বলতে হবে, হয় তুমি আউটার টু ইনার বলো অথবা ইনার টু আউটার বলো। তাহলে মিউকোসা, তারপরের লেয়ারটা হলো সাবমিউকোসা, তারপরেরটা হলো মাসকুলার এক্সটার্না, তারপরে যে পাবা সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া বা সেরোসা অ্যাডভেন্টিসিয়া। ঠিক আছে, তাহলে প্রথমে ভিতর থেকে বাইরে যদি আমরা দেখি তাহলে এটা হলো মিউকোসা, তারপরে লেয়ারটা সাবমিউকোসা, দিস ইজ দ্য মাসকুলারিস এক্সটার্না, দিস ইজ দ্য সেরোসা অ্যাডভেন্টিসিয়া। মিউকোসা কনসিস্ট অফ 3 লেয়ার। কি কি আছে? এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম কি? এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়াম। আচ্ছা, তারপরের লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম লেমিনা কি? ল্যামিনা প্রোপিয়া। এই যে থিন একটা লেয়ার দেখা যাচ্ছে, এই লেয়ারটার নাম কি? মাসকুলারিস মাসকুলারিস মিউকোসা। তাহলে দেখো এই তিনটা লেয়ার নিয়ে হলো মিউকোসা। ঠিক আছে, আর মিউকোসার পরের লেয়ার সাবমিউকোসা, তারপরে মাসকুলারিস এক্সটার্না, আর এরপরে হলো সেরোসা ও অ্যাডভেন্টিসিয়া। মাসকুলারিস এক্সটার্না এখানে কি দিয়ে তৈরি? এই লেয়ারটা কি দিয়ে তৈরি? স্মুথ মাসেল। স্মুথ মাসেল দিয়ে। দুইটা লেয়ারে অ্যারেঞ্জ থাকে। নরমালি আমরা জিআই ট্র্যাক্টের মাসেল লেয়ারটা দুইটা লেয়ারে অ্যারেঞ্জমেন্টে পাই। একটা হলো আউটার লঙ্গিচুডিনাল, ইনার সার্কুলার লেয়ার। ঠিক আছে, তাহলে এই হলো জেনারেল স্ট্রাকচার অফ দা জিআই ট্র্যাক্ট। এবার যদি ইসোফেগাসের হিস্টোলজি আমরা দেখি তাহলে ইসোফেগাসের যদি আন্ডার মাইক্রোস্কোপ এই সেকশনটা তোমাদের দেয়া হয় তুমি কিভাবে ডেসক্রাইব করবে? আইডেন্টিফাইং ফিচার কি কি হবে? এটা কিসের স্লাইড আগে তোমাকে জানতে হবে, এটা কি কোন অর্গান থেকে সেকশনটা তোমাকে দেয়া হয়েছে। এটা কিসের স্লাইড? ইসোফেগাস। আচ্ছা, কিভাবে? ম্যাম মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস এক্সটার্না আর সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া। ঠিক আছে, এটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ইসোফেগাস, সেটা তুমি কিভাবে বুঝলে যে এটা ইসোফেগাসের হিস্টোলজি? এটা স্টমাক হতে পারতো বা তোমার টাঙের হিস্টোলজি হতে পারতো। এই যে এপিথেলিয়ামটা কি কোন এপিথেলিয়াম দিয়ে লাইন করা? নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, তাহলে সারফেস এপিথেলিয়াম লাইন বাই নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে দেখো লেমিনা প্রোপ্রিয়া আছে, মাসকুলারিস মিউকোসা আছে, সাবমিউকোসা। এখানে কি দেখা যাচ্ছে? এগুলা কি? গ্ল্যান্ড। ইসোফেজিয়াল গ্ল্যান্ড হুইচ সিক্রেট মিউকাস, বা এটা মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। তাহলে এই গ্ল্যান্ড দেখে আর হলো নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে লাইন করা, সেজন্য আমরা এটা ধরে নিলাম যে এটা ইসোফেগাস। তারপরে দেখতে হবে মাসেল লেয়ার। ইসোফেগাসের মাসেল লেয়ারের একটা স্পেশালিটি আছে, সেটা তিনটা লেয়ারে ভাগ করা থাকে। বলো দেখি। আপার ওয়ান থার্ড হচ্ছে স্কেলেটাল, মিডল ওয়ান থার্ড স্কেলেটাল আর স্মুথ মাসেল, আর লোয়ার ওয়ান থার্ড স্মুথ মাসেল। আচ্ছা, তাহলে এই মাসেল লেয়ারটা দেখেও আমরা চিনতে পারি যেটা হলো ইসোফেগাসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, এবার বাইরের দিকে আমরা কি পাবো, সেরোসা নাকি অ্যাডভেন্টিসিয়া? সেরোসা। আচ্ছা, সেরোসা। যদি সেটা অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাসের সেকশন হয় তাহলে আমরা সেরোসা পাবো। সেরোসা মানে কি? ম্যাম পেরিটোনিয়াম থাকবে। পেরিটোনিয়াম যদি থাকে। আচ্ছা, কানেকটিভ টিস্যু থাকবে, সাথে হলো পেরিটোনিয়াম, মেসোথেলিয়াম থাকবে।
আর অ্যাডভেন্টেশিয়া হলো যদি সেটা অ্যাবডোমিনাল পার্ট না হয়ে সেটা থোরাসিক পোর্শন থেকে নেওয়া হয় তাহলে সেখানে অ্যাডভেন্টেশিয়া পাবো, মানে উইদাউট পেরিটোনিয়াম, অনলি কানেকটিভ টিস্যু। আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ইসোফেগাস পারবে। ছবিটা কি আঁকা হয়েছে? নিজেরা প্র্যাকটিস করেছো? এগুলো Yes, তোমাদের পরীক্ষা রাখতে yes, হবে। ma'am. আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, আজকে দেখবো আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য স্টমাক। তোমরা গ্রস অ্যানাটমি পড়েছো, হিস্টোলজিও কিছু কিছু পড়েছো। এখানে আমরা হিস্টোলজি ক্লাসে আমরা ডিটেইলস পড়বো। হিস্টোলজি অফ দ্য স্টমাক কনসিস্ট অফ 4 লেয়ার। আমরা জানি যে জিআই ট্র্যাক্টের অর্গানগুলো যখন আমরা সেকশন করব আন্ডার মাইক্রোস্কোপ আমরা নরমালি 4টা লেয়ারে পাই। দুই একটা এক্সেপশন আছে, সেগুলো আমরা পরে পড়বো। হিস্টোলজি অফ দ্য স্টমাক কনসিস্ট অফ 4 লেয়ার। মিউকুসা, এটা হলো মিউকুসা, এই যে এটা হলো সারফেস এপিথেলিয়াম। তারপরে লেয়ারটা হলো লেমিনা প্রোপ্রিয়া আর মাস্কুলারিস মিউকুসা, 3টা লেয়ার মিলে এই পুরাটা হলো মিউকুসা। Mucosa of the stomach lined by simple columnar epithelium. আমরা জানি most of the GI tract lined by simple columnar epithelium. The invagination of epithelium to the lamina propria. এই যে দেখো, this is the invagination. The invagination of epithelium towards the lamina propria. এটা তো lamina propria. This is called gastric pit. এই gastric pit দেখে আমরা চিনব যে this is the হিস্টোলজি অফ দ্য স্টমাক। ঠিক আছে, মেইনলি গ্যাস্ট্রিক পিটটা আমরা দেখব, আর হলো লাইনিংটা দেখব সিম্পল কলামনার এপিথেলিয়াম। লেমিনা প্রোপ্রিয়াটা দেখতে হবে। লেমিনা প্রোপ্রিয়া ফুল অফ গ্ল্যান্ড, এখানে অনেক গ্ল্যান্ড থাকবে। যদি এরকম স্ট্রাকচার আমরা পাই তাহলে দিস ইজ দ্য হিস্টোলজি অফ দ্য স্টমাক। তাহলে সারফেস এপিথেলিয়াম লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, দ্য ইনভেজিনেশন অফ এপিথেলিয়াম ইনটু দ্য লেমিনা প্রোপ্রিয়া কল গ্যাস্ট্রিক পিট, gastric gland open into the bottom of the gastric pit. These are the gastric gland. Lamina propria made of loose connective tissue contain gastric gland. These are the gastric gland. Muscularis mucosa consists of smooth muscle cell. তাহলে এটা হলো mucosa of the stomach. প্রথমে দেখলাম আমরা সারফেস লাইনিংটা, ইট ইজ লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। কলামনার সেলগুলো কি দেখা যাচ্ছে? এই যে টল কলামনার সেল, তার একটা ওভাল নিউক্লিয়াস নিয়ার দ্য বেসমেন্ট মেমব্রেন। এই যে নিউক্লিয়াস গুলো বেসমেন্ট মেমব্রেনের দিকে, তাহলে এই সেলগুলো হলো কলামনার সেল। তাহলে সারফেস এপিথেলিয়াম লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, ইনভেজিনেশন অফ এপিথেলিয়াম টুয়ার্ডস দ্য লেমিনা প্রোপ্রিয়া ইজ কল গ্যাস্ট্রিক পিট। এটা হলো গ্যাস্ট্রিক পিট, এই যে এগুলো হলো গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ওপেন ইনটু দ্য বটম অফ দ্য গ্যাস্ট্রিক পিট. Lamina propria consists of loose connective tissue contain gastric gland. This is the lamina propria. অনেক গ্ল্যান্ড থাকবে এখানে। Muscularis mucosa consists of smooth muscle cell. তারপরে লেয়ারটাই হলো সাবমিউকোসা, যেটা হলো পুরাটা তোমার একদম বাইরের লেয়ার পর্যন্ত, সেরোসা পর্যন্ত তোমার স্টমাকের হিস্টোলজিক্যাল সেকশন। তাহলে দিস ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম, দিস ইজ দ্য গ্যাস্ট্রিক পিট। এই যে দেখো এখানে লেবেল করা আছে, দিস ইজ দ্য গ্যাস্ট্রিক পিট, দিস ইজ দ্য লেমিনা প্রোপ্রিয়া। এই যে এগুলো হলো লেমিনা প্রোপ্রিয়া, এখানে হলো অনেক গ্ল্যান্ড আছে লেমিনা প্রোপ্রিয়াতে। তারপরের যে একটা ছোট্ট মাসেল লেয়ার দেখা যাচ্ছে এটা হলো মাসকুলারিস মিউকোসা, দিস ইজ দ্য মাসকুলারিস মিউকোসা। তারপরের লেয়ারটাই হলো সাবমিউকোসা। ঠিক আছে, সাবমিউকোসা মেড অফ ডেন্স কানেকটিভ টিস্যু কন্টেইনিং ব্লাড ভেসেল এন্ড লিম্ফ ভেসেল। তাহলে এখানে ব্লাড ভেসেল থাকবে, লিম্ফেটিক্স থাকবে। সাবমিউকোসা অফ দ্য স্টমাক কনসিস্ট অফ ডেন্স কানেকটিভ টিস্যু কন্টেইনিং ব্লাড এন্ড লিম্ফ ভেসেলস। তারপরের লেয়ারটাই হলো মাসকুলারিস এক্সটার্না, এটা তোমরা পড়েছো গ্রস অ্যানাটমিতে। 3টা লেয়ারে অ্যারেঞ্জমেন্ট থাকে মাসেল লেয়ার অফ দ্য স্টমাক। আউটার লঙ্গিচুডিনাল, দিস ইজ দ্য লঙ্গিচুডিনাল মাসেল লেয়ার, মিডিল সার্কুলার, আর হলো ইনার অবলিক। তাহলে মাসেল লেয়ার অফ দ্য স্টমাক অ্যারেঞ্জড ইনটু 3 লেয়ার, আউটার লঙ্গিচুডিনাল, মিডিল সার্কুলার এন্ড ইনার অবলিক। The circular fiber are greatly thickened. এই সার্কুলার ফাইবার গুলো থিকেন হয় at the pylorus এ, ফর্ম করে পাইলোরিক স্ফিংক্টার। সার্কুলার মাসেল গ্রেটলি থিকেন at the pylorus form the pyloric sphincter. Serosa, it is a thin layer covered by mesothelium. Mesothelium মানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কভার করা থাকবে। যে সেরাস ক্যাভিটির যে লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেটাকে আমরা বলি মেসোথেলিয়াম।
তাহলে সেরোসা, স্টমাক আমরা জানি ইট ইজ ফুললি এন্টায়ারলি কাভার্ড বাই পেরিটোনিয়াম, তাহলে এখানে অবশ্যই আমরা সেরোসা পাবো। স্টমাকের হিস্টোলজি ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, আমি আবার বলি, stomach histological section of the stomach consists of 4 layer. This is the mucosa, submucosa, muscularis externa, serosa. Mucosa consists of surface epithelium. This is the surface epithelium. এটা হলো surface epithelium. It is lined by simple columnar epithelium. আমি আরো হাই ম্যাগনিফিকেশনে তোমাদের মিউকোসাটা দেখিয়েছি। This is the lining epithelium, simple columnar epithelium. তার পরের লেয়ারটাই হলো লেমিনা প্রোপ্রিয়া। লেমিনা প্রোপ্রিয়া কন্টেইন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই লেয়ারটা হলো লেমিনা প্রোপ্রিয়া, এই যে এখানে অনেক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। তারপরে লেয়ারটাই হলো মাসকুলারিস মিউকোসা, ইট কনসিস্ট অফ স্মুথ মাসল সেল। তারপরে লেয়ারটা হলো সাবমিউকোসা। সাবমিউকোসা অফ দ্য স্টমাক কনসিস্ট অফ ডেন্স কানেকটিভ টিস্যু কন্টেইন ব্লাড এন্ড লিম্ফ ভেসেল, এগুলো হলো সব ব্লাড ভেসেল। Then muscularis externa. The muscle layer of the stomach consists of 3 layers: outer longitudinal, middle circular, inner oblique. The circular muscle greatly thickened at the pylorus and form the pyloric sphincter. এই মাসেল গুলো থিকেন হয়ে pyloric sphincter form করে। Then outer layer is the serosa. It is a thin layer covered by mesothelium. Mesothelium মানে সেরাস ক্যাভিটি লাইন করে থাকে যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তাকে আমরা মেসোথেলিয়াম বলি। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য স্টমাক। আইডেন্টিফাইং পয়েন্টস লিখবা। ইট ইজ লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। লেমিনা প্রোপ্রিয়া contain gastric gland. Muscle layer, muscularis externa consist of 3 layer of smooth muscle: outer longitudinal, middle circular, inner oblique and serosa present. তাহলে এই কথাগুলো লিখতে হবে। আচ্ছা, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলেছি, এবার দেখি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কি কি টাইপের থাকে। 3 types of gastric gland are found: Fundic gland, cardiac gland and pyloric gland. Fundic gland contain following cell types. এই ফান্ডিক গ্ল্যান্ডের মধ্যে কিছু সেল থাকে। আচ্ছা, এখানে দেখাচ্ছে, দেখো, মিউকাস নেক সেল। This is the mucous neck cell. It is located at the neck of the gland, secrete mucus. এই যে এগুলো হলো মিউকাস নেক সেল। It is located at the neck of the gland and secrete mucus. Mucus secrete করে। Oxyntic or parietal cell. These are the parietal cell. এই যে বড় বড় তোমার অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম দেখা যাচ্ছে এবং এখানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে। This is the oxyntic or parietal cell. তোমরা নাম শুনেছো। Rounded or pyramid shaped cell located at the upper part of the gland has acidophilic cytoplasm, secrete hydrochloric acid and gastric intrinsic factor, which is responsible for vitamin B12 absorption from the small intestine. এই প্যারাইটাল সেলের কাজ কি? It secrete hydrochloric acid. ঠিক আছে, সেলটা দেখতে কেমন? একটা রাউন্ডেড সেল, অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম আছে এবং তার একটা রাউন্ডেড নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এবং it secrete hydrochloric acid এবং gastric intrinsic factor. Gastric intrinsic factor এর কাজ কি? It is responsible for vitamin B12 absorption from the small intestine. তাহলে these are the oxyntic or parietal cell. দুইটা সেল আমরা দেখলাম, মিউকাস নেক সেল, oxyntic or parietal cell. এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় শর্ট নোটও আসে প্যারাইটাল সেল, তাহলে এই সেল সম্বন্ধে একটু জেনে রাখতে হবে। আচ্ছা, this vitamin is necessary for erythrocyte formation in the red bone marrow. এই যে ভিটামিন B12 বললাম, it is necessary for RBC formation in the red bone marrow. Deficiency of this vitamin causes pernicious anemia. It is the disorder of erythrocyte formation. এগুলো তোমাদের বায়োকেমিস্ট্রি ফিজিওলজিতে আরো পড়াবে। চিপ অর জাইমোজেনিক সেল, এই যে দেখো এখানে যে ছোট ছোট সেল দেখা যাচ্ছে, এই যে এই সেলটা হলো চিপ অর জাইমোজেনিক সেল। Located at the lower part of the gland, দেখো এটা নিচের দিকে আছে। Has basophilic cytoplasm. সাইটোপ্লাজমটা ব্লুইশ কালার, তাহলে basophilic cytoplasm. Secrete enzyme pepsinogen. এটা পেপসিনোজেন সিক্রেট করে এবং ইনঅ্যাক্টিভ পেপসিন থেকে অ্যাক্টিভ পেপসিন তৈরি করে। তাহলে এখানে ফান্ডিক গ্ল্যান্ডের মধ্যে আমরা কিছু সেল পেলাম। একটা হলো মিউকাস নেক সেল, এটা নেক অফ দ্য গ্ল্যান্ডে থাকে এবং মিউকাস সিক্রেট করে। দেন অক্সিন্টিক অর প্যারাইটাল সেল, rounded cell, acidophilic cytoplasm which secrete hydrochloric acid and gastric intrinsic factor.
Then Chi for chymogenic cell. It is located at the lower part of the gland and it secrete enzyme pepsinogen এবং তার একটা বেসোফিলিক সাইটোপ্লাজম থাকবে। এটা আরেকটু তোমার ক্লোজ ইয়েতে আমি ছবিটা দেখাচ্ছি। দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য স্টমাক। এই ছবিটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা তোমাদের লাকি স্লাইডে দেয়া থাকবে, রিটেনে আসতে পারে, অথবা অস্পিতে যে মাইক্রোস্কোপে যে স্লাইড গুলো দেয়া থাকে এগুলো তোমাদের ইয়েতে হার্ড পার্টে স্টমাকের স্লাইড থাকতে পারে। তাহলে এই হিস্টোলজি অফ দ্য স্টমাক খুব ইম্পর্টেন্ট, এটা শিখে নিতে হবে। দিস ইজ দ্য মিউকোসা অফ দ্য স্টমাক। এটা রিটেনে আসে, অনেকবারই আসছে। ডেসক্রাইব হিস্টোলজি অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোসা। তাহলে কি কি লিখতে হবে? যদি অনলি গ্যাস্ট্রিক মিউকোসা আসে তাহলে কি লিখবা? ম্যাম, সারফেস এপিথেলিয়াম সিম্পল কলামনার, তারপর হ্যাঁ গ্যাস্ট্রিক পিট থাকে। হ্যাঁ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকবে, লেমিনা প্রক্রিয়া কন্টেইন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আর হলো মাসকুলারিস মিউকোসা। তাহলে এই তিনটা লেয়ার তোমাকে ডেসক্রাইব করতে হবে এবং এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? এটা রিটেনে আসে যখনই তোমার স্টমাকের হিস্টোলজি আসছে, খুব বেশি আসছে গ্যাস্ট্রিক মিউকোসা, তাহলে ডেসক্রাইব হিস্টোলজি অফ গ্যাস্ট্রিক মিউকোসা যদি আসে তাহলে এই ছবিটা আঁকবে এবং তিনটা লেয়ার তোমাকে ডেসক্রাইব করতে হবে। এখানে গ্ল্যান্ড গুলো চলে আসবে, লেমিনা প্রক্রিয়া যখন বলবে গ্ল্যান্ড গুলো আসবে, গ্ল্যান্ড যখন আসবে তখন প্রত্যেকটা গ্ল্যান্ডের নাম লিখবে এবং কোন গ্ল্যান্ডে কি কি সেল থাকে, ওই সেল কি সিক্রেট করে, আর হলো মাসকুলারিস মিউকোসা কনসিস্ট অফ স্মুথ মাসেল সেল। তাহলে এইটুকু ডেসক্রাইব করতে হবে তোমাকে। আর হিস্টোলজি খাতায় এই ছবিটা আঁকতে হবে, এটা ডিফোরিস থেকে নেয়া। এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবা, তোমাদের লাকি স্লাইডে এই ছবিটা আঁকতে হবে না দেখে। তাহলে হিস্টোলজি খাতায় তোমরা দেখেই আঁকো আর প্র্যাকটিস করবা যাতে না দেখে আঁকতে পারো তোমাদের পরীক্ষাতে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। এটাও একটা ডায়াগ্রামেটিক ফিগার, এখানে তোমার মিউকোসা অফ দা স্টমাক দেখানো হয়েছে। আচ্ছা, এটাও স্টমাকের হিস্টোলজিক্যাল সেকশন, কিন্তু এই সেকশনটা নেওয়া হয়েছে পাইলোরিক রিজন থেকে। একটু আগে আমি যে তোমাদের ছবিটা দেখিয়েছি, এটা হলো ফান্ডাস থেকে, আর এই ছবিটা হলো পাইলোরিক রিজন থেকে। তোমরা গ্রস অ্যানাটমি স্টমাক পড়েছো, আমরা স্টমাকের পার্ট যখন জিজ্ঞেস করি তখন আমরা কি কি পার্ট দেখি? ফান্ডাস, বডি, আর হলো পাইলোরাস। ফান্ডাস থেকে যদি সেকশন নেওয়া হয় তাহলে আগের ছবিটার মতো দেখা যাবে, পাইলোরিক পার্ট থেকে যদি সেকশন নেওয়া হয় তাহলে এই ছবিটার মতো আমরা দেখব। তাহলে ডিফারেন্স করবা কিভাবে? এখানে গ্যাস্ট্রিক পিট গুলো তোমার অনেক ডিপ হবে, ওটা ছিল শ্যালো, ঠিক আছে? এই যে দেখো কতটুকু অনেক ডিপ গ্যাস্ট্রিক পিট দেখা যাচ্ছে, ঠিক আছে? এগুলা হলো গ্যাস্ট্রিক পিট, অনেক ডিপ থাকবে। এখানে দেখো গ্যাস্ট্রিক পিটটা শ্যালো, ঠিক আছে? যদি আমরা গ্যাস্ট্রিক পিট গুলো বড় দেখি তাহলে সেটা হলো তোমার পাইলোরিক রিজন থেকে নেয়া। যদি এরকম শ্যালো গ্যাস্ট্রিক পিট দেখা যায় তাহলে এটা হলো ফান্ডাস, ঠিক আছে? আচ্ছা, তারপরের যে ইয়েতে ভিসেরাটা আমরা পাই স্টমাকের সাথে লাগানো, সেটা হলো ডিউডেনাম, তাই না? হিস্টোলজি অফ দ্য ডিউডেনাম যদি আমরা দেখি, ডিউডেনামের একটা সেকশন যদি আমরা নিই তাহলে আন্ডার মাইক্রোস্কোপ দেখবো ইট কনসিস্ট অফ 4 লেয়ার। যেহেতু এটা জিআই ট্র্যাক্টের পার্ট তাহলে তারও 4টা লেয়ার থাকবে। আচ্ছা, ডিউডেনামটা হলো স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট। স্মল ইন্টেস্টাইন কনসিস্ট অফ 3 পার্ট: ডিউডেনাম, জেজুনাম এন্ড ইলিয়াম। Duodenum, histology of the duodenum consists of 4 layer mucosa. It is lined by simple columnar epithelium. যেহেতু জিআইটির পার্ট তাইলে অবশ্যই সেটা লাইন করা থাকবে সিম্পল কলামনার এপিথেলিয়াম দিয়ে। The outgrowth of the mucosa, epithelium and lamina propria project into the lumen of the small intestine. এই যে তোমার মিউকোসার যে আউটগ্রোথ তোমার ইয়ে থেকে এপিথেলিয়াম এবং লেমিনা প্রক্রিয়া,
এখানে ইপিথেলিয়াম এবং লেমিনা প্রক্রিয়া দুইটারই আউটগ্রোথ দেখাচ্ছে প্রজেক্ট ইনটু দ্য লুমেন অফ দ্য স্মল ইন্টেস্টাইন থেকে যেটা প্রজেক্ট করছে সেটাকে বলা হয় ইন্টেস্টিনাল ভিলাই। ঠিক আছে, তাহলে ইন্টেস্টিনাল ভিলাই কি? ইট ইজ দ্য প্রজেকশন অফ লেমিনা প্রক্রিয়া কাভার্ড বাই সারফেস এপিথেলিয়াম। ঠিক আছে, লেমিনা প্রক্রিয়া এবং সারফেস এপিথেলিয়ামের যে প্রজেকশন এটা হলো ইন্টেস্টিনাল ভিলাই। Mucosa lined by simple columnar epithelium. The outgrowth of the mucosa epithelium and lamina propria project into the lumen of the small intestine called intestinal villi. তাহলে এই যে it is the intestinal villi। আচ্ছা, মাঝখানে তোমার এখানে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। এখানে দেখবা যে লেকটিয়াল লেখা আছে। লেকটিয়াল হলো লার্জেস্ট লিম্ফেটিক চ্যানেল। ঠিক আছে, যেটা আমরা ভিলাইয়ের মাঝখানে পাই, ইন্টেস্টাইনাল ভিলাইতে পাই। Apical surface of the epithelial cell of each villus there is a small projection called microvilli। এই ভিলাইয়ের তোমার ইপিথেলিয়াল সারফেস, তার ফ্রি সারফেস থেকে কিছু স্মল প্রজেকশন বের হয়। দিস ইজ দ্য ইপিথেলিয়াম কলামনার সেল। এই ইপিথেলিয়ামের ফ্রি সারফেস থেকে বা এপিক্যাল পোর্শন থেকে কিছু স্মল প্রজেকশন বের হয়, ফিঙ্গার লাইক প্রজেকশন। দিস ইজ কল্ড দ্য মাইক্রোভিলাই। মাইক্রো মানে কি? ছোট। তাইলে ভিলাই হলো একটা প্রজেকশন, তার থেকে ছোট আরেকটা প্রজেকশন যেটা বের হয় সেটাকে আমরা বলি মাইক্রোভিলাই। ভিলাইয়ের ছোট। তাহলে ভিলাই হলো প্রজেকশন অফ দ্য লেমিনা প্রক্রিয়া কাভার্ড বাই সারফেস এপিথেলিয়াম from the lumen of the intestine. This is called the intestinal villi, and apical surface of each villus there is a small finger-like projection. This is called the microvilli. ঠিক আছে, they form striated border in the small intestine and brush border in the kidney tubule. এই জিনিসটা জিজ্ঞেস করা হয়। মাইক্রোভিলাই ইন্টেস্টাইনে striated border ফর্ম করে এবং কিডনি টিউবুলের ক্ষেত্রে ব্রাশ বর্ডার ফর্ম করে। ভিলাই এন্ড মাইক্রোভিলাই ইনক্রিজ দ্য অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া। এদের কাজ কি? এরা অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া বাড়ায় দেয়। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ভিলাই এন্ড মাইক্রোভিলাই অফ দ্য স্মল ইন্টেস্টাইন। অনেক সময় রিটেনে চলে আসে ডিফারেন্স বিটুইন ভিলাই এন্ড মাইক্রোভিলাই। তাইলে এটা তোমরা একটু পড়ে নিবা, ভিলাই কাকে বলে, মাইক্রোভিলাই কাকে বলে, কোনটা সারফেস এরিয়া কতটুকু বাড়াচ্ছে। তোমাদের চটি বইয়ে লেখা আছে, তোমরা এটা পড়ে নিবা। না পেলে আমাকে বলো, আমি পড়াই দেব। লেমিনা প্রক্রিয়া, এর পরের লেয়ারটাই হলো লেমিনা প্রক্রিয়া। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল পিকচার অফ দ্য ডিউডেনাম। এতক্ষণ আমি তোমাদের মিউকোসাটা বলেছি, দেখো এগুলা হলো ভিলাই। এই যে প্রজেকশন দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ভিলাই। ঠিক আছে, ভিলাইয়ের এই যে এগুলা হলো লাইনিং এপিথেলিয়াম, কলামনার সেল। ঠিক আছে, এই কলামনার সেল থেকে আরো স্মলার প্রজেকশন বের হয়, সেটাকে আমরা বলি মাইক্রোভিলাই, হুইচ ফর্ম দ্য স্ট্রাইটেড বর্ডার। এখানে এটা মাইক্রোভিলাই গুলো স্ট্রাইটেড বর্ডার ফর্ম করে। ঠিক আছে, দেন হলো লেমিনা প্রক্রিয়া। এটা দেখো, এগুলা হলো লেমিনা প্রক্রিয়া। যে এটা হলো লেমিনা প্রক্রিয়া, এই যে সারফেস এপিথেলিয়ামের যে লেয়ারটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য লেমিনা প্রক্রিয়া। ঠিক আছে, lemina propria composed of loose connective tissue with blood and lymph vessels, nerve fiber, simple tubular gland that extend from the intervillus space. Intervillus মানে দুইটা ভিলাইয়ের মাঝখানে, এখান থেকে একটা স্ট্রেট টিউবুলার গ্ল্যান্ড তোমার দেখা যায়, যেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল তোমার গ্ল্যান্ড অথবা ক্রিপ্ট অফ লিভার কোন। ঠিক আছে, simple tubular gland that extend from the intervillus space to the muscularis mucosa of the intestine. These are called crypt of liver cone or intestinal gland. তাহলে লেমিনা প্রক্রিয়া composed of loose connective tissue with blood and lymph vessels, nerve fiber, simple tubular gland that extend from intervillus space to the muscularis mucosa. এই ছোট্ট লেয়ারটা হলো muscularis mucosa। তাহলে এখান থেকে একটা গ্ল্যান্ড এক্সটেন্ড করবে towards the muscularis mucosa. This is called intestinal gland or crypt of liver cone. তাহলে ইন্টেস্টাইনের স্মল ইন্টেস্টাইনের যতগুলো পার্ট আছে, যেমন ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, সবগুলোর এই লেমিনা প্রক্রিয়াতে আমরা ব্লাড ভেসেল, নার্ভ ফাইবারের সাথে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড পাবো, ক্রিপ্ট অফ লিভার কোন পাবো। তারপরের লেয়ারটা হলো মাসকুলারিস মিউকোসা। দিস ইজ দ্য মাসকুলারিস মিউকোসা।
ইট কনসিস্ট অফ স্মুথ মাসেল সেল। এখানে দুইটা লেয়ারে থাকে, আউটার লঙ্গিচুডিনাল এবং ইনার সার্কুলার লেয়ার অফ দ্য স্মুথ মাসেল। তাহলে এই মাসকুলারিস মিউকোসা কনসিস্ট অফ স্মুথ মাসেল arranged in two layers, outer longitudinal and inner circular layer। ঠিক আছে, তাহলে এই তিনটা লেয়ার মিলে হলো মিউকোসা অফ দ্য ডিউডেনাম। Mucosa, this is the mucosa lined by simple columnar epithelium. Projection of the lamina propria and epithelium, this is the intestinal villi। তাইলে আগে ডিউডেনামের ক্ষেত্রে আমরা ভিলাই দেখব, ঠিক আছে, যে ভিলাই প্রেজেন্ট। তারপরে হলো এই ভিলাই গুলোর উপরে তোমার এপিথেলিয়াল যে সেল আছে তার এপিক্যাল সারফেসে স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যায়, which is the microvilli। Villi and microvilli increase the surface area, absorptive surface area। তারপরে লেমিনা প্রোপ্রিয়াতে যদি আমরা দেখি এখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড পাবো, ঠিক আছে, ক্রিপ্ট অফ লিভার কোন। তারপরে লেয়ারটা হলো সাবমিউকোসা, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সাবমিউকোসা কন্টেইন, ডিউডেনামের সাবমিউকোসা কন্টেইন ব্রুনার্স গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড গুলো দেখেই আমরা চিনবো যে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য ডিউডেনাম। কারণ তিনটা জায়গায় তোমরা চারটা লেয়ার পাবা, মিউকোসা পাবা, সাবমিউকোসা পাবা, মাসকুলারিস এক্সটার্না পাবা, সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া পাবা। কিন্তু ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম তিনটা আলাদা করবা এই সাবমিউকাস কোড দিয়ে। তাহলে ডিউডেনামের সাবমিউকোসা কনসিস্ট অফ ব্রুনার্স গ্ল্যান্ড, নামটা মনে রাখতে হবে। Submucosa of the duodenum composed of dense connective tissue, blood and lymph vessels, nerve fiber. Submucosa of the duodenum contain duodenal or Brunner's gland. Mainly এখানে Brunner's gland থাকবে। These glands secrete thin alkaline mucus to neutralize acid chyme from the stomach and protect the duodenal mucosa from the highly corrosive action of the acidic gastric content। Gastric content থেকে যে acidic content গুলো আসে সেখান থেকে এটা ডিউডেনাল মিউকোসাকে প্রোটেক্ট করে, কারণ সে সিক্রেট করে অ্যালকালাইন মিউকাস, ঠিক আছে, যেটা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয়। ঠিক আছে, তাহলে সাবমিউকোসা অফ দ্য ডিউডেনাম কন্টেইন ব্রুনার্স গ্ল্যান্ড হুইচ সিক্রেট দ্য অ্যালকালাইন মিউকাস। এটার কাজ কি? ইট প্রোটেক্ট দ্য ডিউডেনাল মিউকোসা ফ্রম দ্য করোসিভ অ্যাকশন অফ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিডিক কন্টেন্ট। ঠিক আছে, তাহলে সাবমিউকোসা অফ দ্য ডিউডেনাম কনসিস্ট অফ ব্রুনার্স গ্ল্যান্ড। আমি অনেকবার উচ্চারণ করতেছি, মনে রাখো। Submucosa of the duodenum consists of Brunner's gland। তারপরের লেয়ারটাই হলো মাসকুলারিস এক্সটার্না। মাসকুলারিস এক্সটার্না কনসিস্ট অফ টু লেয়ার্স অফ স্মুথ মাসেল। এই এক্সটার্নাটা দুইটা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, আউটার লঙ্গিচুডিনাল, এই যে দিস ইজ দ্য লঙ্গিচুডিনাল মাসেল এন্ড ইনার সার্কুলার মাসেল। আউটার লঙ্গিচুডিনাল এন্ড ইনার সার্কুলার লেয়ার অফ স্মুথ মাসেল, এগুলো সব হলো স্মুথ মাসেল। তারপরে লেয়ারটা হলো সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। ঠিক আছে, ডিউডেনাম অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং, তোমরা গ্রস অ্যানাটমি পড়েছো, এটা কি ধরনের অর্গান? আমার কথা কি এতক্ষণ শুনেছো? Yes, ma'am. আচ্ছা, তাইলে গ্রস অ্যানাটমি পড়ে আসছো, বলো ডিউডেনাম অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং এটা কি ধরনের অর্গান? আমরা দুইটা টার্ম বলি, একটা হলো ইন্ট্রাপেরিটোনিয়াল আর একটা হলো রেট্রো। 26 জন আছো, একজন তো রেসপন্স করো। ডিউডেনাম পড়েছো? না ম্যাম। একজনও পড়ো নাই? আচ্ছা, ডিউডেনাম রেট্রোপেরিটোনিয়াল অর্গান। ইন্ট্রা মানে তোমরা টার্মিনোলজি পড়ে এসেছো, ইন্ট্রা মানে ভিতরে, যদি আমরা বুঝাই সেটাকে কোনো কিছুর ভিতরে হলে ইন্ট্রা বুঝাই। রেট্রো মানে হলো পিছনে, ঠিক আছে, রেট্রোপেরিটোনিয়াল। তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটির পিছনে যদি থাকে কোনো অর্গান, তাহলে তার একটা সারফেস, তার অ্যান্টেরিয়র সারফেসটা কভার থাকবে পেরিটোনিয়াম দিয়ে, কিন্তু তার পিছনটা, সেটা পোস্টে অ্যাবডোমিনাল ওয়ালের দিকে যে অংশটা, সেটা থাকবে নন পেরিটোনিয়াল। নন পেরিটোনিয়াল অংশ যদি আমরা সেকশন করি, তাহলে সেখানে যেহেতু পেরিটোনিয়াম নাই, তাহলে আমরা কি পাবো? অ্যাডভেন্টিসিয়া পাবো। অ্যাডভেন্টিসিয়া মানে হলো লুজ কানেকটিভ টিস্যু। ঠিক আছে, আর যদি সামনের দিকে আমরা সেকশন করি, ঠিক আছে, তাহলে ওখানে আমরা কি পাবো? পেরিটোনিয়াম, তোমার পেরিটোনিয়াম অ্যাটাচ থাকবে, তাহলে ওখানে আমরা মেজোথেলিয়াম পাবো। ঠিক আছে, তাহলে সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া, সেরোসা কভার অল দ্য জেজুনাম, ইলিয়াম এন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। ঠিক আছে, অ্যাডভেন্টিসিয়া কভার দ্য রিমেনিং পার্ট অফ দ্য ডিউডেনাম। তাহলে যে জায়গায় পেরিটোনিয়াম নাই সেই জায়গাটা সেকশন করলে আমরা অ্যাডভেন্টিসিয়া পাবো, যেখানে পেরিটোনিয়াম আছে সেই জায়গা সেকশন করলে আমরা সেরোসা পাবো। এটা কি ক্লিয়ার?
Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি আশা করছি তোমরা ডিউডেনামের হিস্টোলজি পারবা। এই তোমার ছবিটা হবে, তোমরা এটা প্র্যাকটিস করবে, এটা লাকি স্লাইডে তোমাদেরকে আঁকতে দেয়া হবে, না দেখে আঁকতে হবে। সেজন্য এখন অনেক সময় আছে, বাসায় বসে বসে হিস্টোলজির ছবিগুলো তোমরা প্র্যাকটিস করো। আর লাকি স্লাইডে তোমাদের 20 মার্ক থাকে, সেখানে তোমাদের যদি ছবিটা খুব সুন্দর হয় তোমরা অনেক মার্ক পেতে পারো, 16, 17, 18 পর্যন্ত পেতে পারো। যাদের খুব ভালো ইয়ে হবে, তোমার ছবি হবে বা ডেসক্রিপশন খুব ক্লিয়ার থাকবে, তারা 18 পর্যন্ত পেতে পারো। আচ্ছা, তাহলে ছবিগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি আবার একটু এটা ডেসক্রাইব করি। This is the histological structure of duodenum. It consists of 4 layer. This is the mucosa, submucosa, muscularis externa, and serosa. ঠিক আছে? Mucosa consists of 3 layer. This is the surface epithelium. This is the lamina propria. This is muscularis mucosa. আমরা যেহেতু এটা ইন্টেস্টাইন, তাহলে এখানে আমরা ভিলাই পাবো। সারফেস এপিথেলিয়াম, লেমিনা প্রক্রিয়া covered by surface epithelium, projected তোমার প্রজেক্টেড আউটার্স, যেটা এই প্রজেকশন যে হয় সেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল ভিলাই। ঠিক আছে? প্রজেকশন অফ দ্য লেমিনা প্রক্রিয়া covered by surface epithelium. This projection is called the intestinal villi. এখানে তোমার এই যে এগুলা হলো intestinal gland. These are the intestinal gland. Crypt of liver cone, এই যে এখানে লেবেল করা আছে intestinal gland. These are the intestinal gland. এই intervillar space, এই intervillar space থেকে তারা extend করে towards the muscularis mucosa. This is the muscularis mucosa. It consists of smooth muscle arranged in 2 layer, outer longitudinal, inner circular layer. ঠিক আছে? তাইলে সারফেস এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম ছিল, ইন্টেস্টাইনাল ভিলাই প্রেজেন্ট। এই ভিলাইয়ের তোমার যে এপিথেলিয়াল সেল, তার এপিক্যাল সারফেস থেকে আরো স্মলার ফিঙ্গার লাইক প্রজেকশন পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি মাইক্রোভিলাই, হুইচ ফর্ম দ্য স্ট্রাইটেড বর্ডার। লেমিনা প্রোপ্রিয়া কন্টেইন ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, আর ব্লাড ভেসেল লিম্ফ্যাটিক্স নার্ভ তো থাকবেই। দিস ইজ দ্য সাবমিউকোসা অফ দ্য ডিউডেনাম। দিস আর দ্য ব্রুনার্স গ্ল্যান্ড। ঠিক আছে? গ্রেপ লাইক স্ট্রাকচার। ঠিক আছে? আঙ্গুরের থুকার মতো থাকে, এগুলো হলো ব্রুনার্স গ্ল্যান্ড or duodenal gland. This is the muscularis externa, outer longitudinal muscle, inner circular layer of smooth muscle. This is the serosa. এটাও তোমার একটা স্মল ইন্টেস্টাইনের পার্ট। এটা হলো জেজুনাম। তাইলে জেজুনাম আমরা কিভাবে চিনবো? দেখো এখানে আগের মতোই ভিলাই, এই যে দিস আর দা ভিলাই, এবং তার লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই যে এটা হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম, এবং তার ফ্রি সারফেস থেকেও মাইক্রোভিলাই আছে, হুইচ ফর্ম দা স্ট্রাইটেড বর্ডার। এখানেও ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে। আমি একটু দেখাই ইন্টারভিলার স্পেস। এই যে এখান থেকে এই যে এখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এই যে দিস ইজ দা লেমিনা প্রোপ্রিয়া। এই যে এখান থেকে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলো, these are the intestinal gland. তাহলে crypt of liver cone present. This is the muscularis mucosa. ঠিক আছে? এটাও দুইটা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, আউটার লংগিচুডিনাল, ইনার সার্কুলার। This is the submucosa. This is the muscle layer. এটা হলো আউটার লংগিচুডিনাল, এটা হলো ইনার সার্কুলার, বাইরের দিকে হলো সেরোসা। তাহলে ডিফারেন্সটা কোথায় বলো? যে জন্য আমি এটা চিনবো কিভাবে? এই জায়গাতে কোনো একটা ডিফারেন্স আছে। এখানে কি আছে? বাকি যা ছিল সব মতো Pairs patches. না, পেয়ার পেচেস থাকবে ইলিয়ামে, আর ডিউডেনামের সাবমিউকোসাতে থাকবে ব্রুনার্স গ্ল্যান্ড। দেখো জেজুনামে এখানে ব্লাড ভেসেল লিম্ফ্যাটিক্স ছাড়া আর কিছু নাই। ঠিক আছে? তাহলে সাবমিউকোসা অফ দ্য জেজুনাম কন্টেইন ডেন্স কানেকটিভ টিস্যু কন্টেইনিং ব্লাড এন্ড লিম্ফ ভেসেল নার্ভ ফাইবার। ঠিক আছে? এখানে কোনো ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে না, পেয়ার পেচেসও থাকবে না। যদি কিছুই না থাকে তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল জেজুনাম। ঠিক আছে? তাহলে বাকি সব তোমার ডিউডেনামি যা ডেসক্রাইব করছে সব সেম থাকবে। Only submucosa, it contain dense connective tissue containing blood and lymph vessel nerve fiber. ঠিক আছে? This is the histology of the jejunum. This is the histology of the ileum. দেখো আগেরটার মতোই এটা হলো তার সারফেস এপিথেলিয়াম, এবং এই যে প্রোটেকশন লেমিনা প্রোপ্রিয়া, দিস ইজ দ্য
ভিলাই, ঠিক আছে। সারফেস এপিথেলিয়াম এই যে কলামনার সেল, তার ফ্রি সারফেসে মাইক্রোভিলাই থাকবে হুইচ ফর্ম দ্য স্ট্রাইপেড বর্ডার intestinal these are the intestinal gland, ঠিক আছে। যে ইন্টারভিলার স্পেস ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলো দেখা যাবে। তারপরের লেয়ারটা হলো মাসকুলারিস মিউকোসা, এখানে ছোট্ট একটা লেয়ার মাসকুলারিস মিউকোসা। তারপরের লেয়ারটা হলো সাবমিউকোসা, দিস ইজ দা সাবমিউকোসা, ঠিক আছে। এই যে পেয়ার পেচেস, এত শব্দ করছি। আচ্ছা, যারা এখান থেকে তোমরা আসছো তোমরা একটু স্পিকারটা বন্ধ করে দাও। আচ্ছা, তাহলে this is the histology of the ileum. This is the surface epithelium, lamina propria which contain the intestinal gland, ঠিক আছে। This is the submucosa which contain the pear patches, ঠিক আছে। lymphatic nodule, lamina propria তেও lymphatic nodule পাওয়া যাবে, ঠিক আছে। আর this is the muscle layer, বাইরে হলো সেরোসা, ঠিক আছে। তাহলে সাবমিউকোসা দিয়ে আমরা তিনটাকে আলাদা করতে পারি। ডিউডেনামের সাবমিউকোসা কন্টেইন ব্রুনার্স গ্ল্যান্ড, ঠিক এই জায়গায় ডিউডেনামের ব্রুনার্স গ্ল্যান্ড ছিল। ইলিয়ামের ক্ষেত্রে যে এগুলা হলো লিম্ফ্যাটিক নডিউল, এগুলাকে আমরা অ্যাগ্রিগেশন অফ লিম্ফ্যাটিক নডিউল, দিস ইজ কল্ড দা পেয়ার পেচেস। পেয়ার পেচেস কি? অ্যাগ্রিগেশন অফ লিম্ফ্যাটিক নডিউল, অনেকগুলো নডিউল একসাথে অ্যাগ্রিগেট হয়ে থাকবে, এই স্ট্রাকচারকে আমরা বলি পেয়ার পেচেস, ঠিক আছে। যেটা ইলিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি। এবং জেজুনামের ক্ষেত্রে তার সাবমিউকোসাতে কিছুই নাই, অনলি ডেন্স কানেকটিভ টিস্যু, ব্লাড এন্ড লিম্ফ ভেসেলস থাকবে, ঠিক আছে। তাহলে দিস ইজ দা জেজুনাম। এই যে দেখো এখানে ব্রুনার্স গ্ল্যান্ড আছে, তাহলে ডিউডেনাম। এখানে অনলি ডেন্স কানেকটিভ টিস্যু, তাহলে এটা হলো জেজুনাম। এখানে পেয়ার পেচেস আছে, তাহলে এটা হলো ইলিয়াম, ঠিক আছে। তিনটা ডিফারেন্স জানতে চাওয়া হয়, হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, পারা যাবে? বাকি ডেসক্রিপশন একই থাকবে। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি আশা করবো তোমরা এটা পারবে। ক্লাস টাইম মেবি শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় কেটে যেতে পারে, তারপরে যেটুকু বলা যায় আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। টেস্ট কিছু করবে? আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রেও আমরা একইভাবে চারটা লেয়ার পাবো। একটা হলো মিউকোসা, তারপরের লেয়ারটা হলো মিউকোসার পরে সাবমিউকোসা, তারপরে হলো মাসেল লেয়ার, তারপরে আচ্ছা এখানে পুরা ছবিটা নাই, তারপরে পাবো আমরা সেরোসা, ঠিক আছে। মিউকোসা লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, মিউকোসাটা কলামনার এপিথেলিয়াম থাকবে উইথ নিউমেরাস গবলেট সেল। এই যে এগুলা হলো গবলেট সেল, তোমরা কি দেখতে পাচ্ছ? দিস আর দ্য গবলেট সেল, ফাঁকা ফাঁকা যে দেখা যাচ্ছে এগুলো হলো গবলেট সেল। সিম্পল কলামনার এপিথেলিয়ামের সাথে এই সেলগুলো থাকবে। তাহলে মিউকোসা লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল, ঠিক আছে। তারপরে লেয়ার হলো সারফেস এপিথেলিয়াম, তারপর লেমিনা প্রক্রিয়া, তারপরে মাসকুলারিস মিউকোসা থাকবে, তারপরে সাবমিউকোসা থাকবে, বাইরের লেয়ার হলো মাসকুলারিস এক্সটার্না, আর বাইরের দিকে আমরা অ্যাডভেন্টিসিয়া আর সেরোসা পাবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি এটা ডেসক্রিপশন পড়াবো। আজকে তাহলে এটুকু থাক। বাকি যে অর্গানগুলোর হিস্টোলজি আমি পড়িয়েছি, আমি আশা করব ছবিগুলো তোমরা প্র্যাকটিস করবা আর ডেসক্রিপশন গুলো শিখে নিবা, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক। কতজন আছো? লাস্ট পর্যন্ত 24 জন। আচ্ছা, রোল নাম্বার একটু ঝটপট আমাকে বলে যাও দেখি।